নমস্কার। চোখের সামনে পঞ্জিকা রেখে দাঁড়িয়ে আছি। হাত কাঁপছে। শুধু হাত নয়, ভেতরটাও কাঁপছে। কারণ আমি আজ সকালে যা দেখলাম তা দেখার পর মনে হচ্ছে যেন সূর্য নিজেই অন্ধকার হয়ে গেছে। আর সেটা আপনার রাশির জন্য, সিংহ রাশির জন্য। সিংহ রাশির রাজা সূর্য। আর আগামীকাল সেই সূর্য অস্ত যাচ্ছে। সূর্যাস্ত মানে রাত। আর সিংহের জন্য রাত মানে আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত প্রতাপ, আপনার সমস্ত গরিমা সব মিলিয়ে যাবে অন্ধকারে। আমি এখনই সতর্ক করে দিচ্ছি, আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কঠিন ৪৮ ঘণ্টার একটি। এই ৪৮ ঘণ্টায় আপনার অহংকার, আপনার ক্ষমতা, আপনার কর্তৃত্ব সব চ্যালেঞ্জের মুখে পড়বে। আর সেই চ্যালেঞ্জ নিয়ে আসবে আপনার নিজের ঘরের লোক। হ্যাঁ, আপনি শুনেছেন ঠিক। আপনার পরিবারের কেউ একজন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। মুখে নয়, পেছনে। সিংহ রাশির মানুষ মানে যোদ্ধা। আপনারা কখনো মাথা নিচু করেন না, কখনো হার মানেন না। কিন্তু আগামীকাল সেই যোদ্ধার অস্ত্র কেড়ে নেওয়া হবে। কিভাবে? আপনার চতুর্থ ভাবে বসেছে মঙ্গল আর শনি। চতুর্থ ভাব মানে মা, মানে বাড়ি, মানে মানসিক শান্তি। আর সেখানে মঙ্গল শনির যুদ্ধ মানে আপনার মায়ের সঙ্গে আপনার মনোমালিন্য হবে, আপনার বাড়িতে অশান্তি আসবে, আর আপনার মানসিক শান্তি চলে যাবে দূরদূরান্তে। আপনি নিজের ঘরেই নিজেকে অপরিচিত মনে করবেন। আপনি নিজের বিছানায় শুয়ে ঘুমাতে পারবেন না। কারণ সেই বিছানায় লেগে থাকবে ঝগড়ার ধুলো। শুধু তাই নয়, আপনার পঞ্চম ভাব মানে সন্তান, মানে প্রেম, মানে ক্রিয়েটিভিটি, সেই ভাবে বসে আছে রাহু। রাহু মানে ছলনা, মানে ভুল পথে চালানো। আপনার সন্তান যদি ছোট হয়, সে আগামীকাল আপনার কথা শুনবে না, গুয়েমি করবে। আর যদি সন্তান বড় হয়, সে আপনার বিরুদ্ধে কথা বলবে, এমন কথা যা শুনে আপনার বুক ফেটে যাবে। আর যাদের সন্তান নেই, তাদের জন্য আপনার প্রেমিকা বা প্রিয়জনের সাথে এত বড় ভুল বোঝাবুঝি হবে যে আপনি ব্রেকআপের পথে চলে যাবেন। আমি ভনিতা করছি না, আমি পরিসংখ্যান বলছি। গত ৭ বছরে যখনই এই রকম গ্রহের অবস্থান হয়েছে, তখনই সিংহ রাশির মানুষের জীবনে বড় অশান্তি এসেছে। কেউ ঘর ছেড়েছেন, কেউ চাকরি ছেড়েছেন, কেউ দেশ ছেড়েছেন। আর যারা ছিলেন, তারা আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন। আগামীকাল সকাল ৫:৩০ থেকে শুরু হচ্ছে অমিতযোগ। অমিতযোগ মানে শুভ সময়। কিন্তু এই শুভ সময়ের ভেতরে লুকিয়ে আছে এক বিষ। সকালে ঘুম থেকে উঠে আপনি যদি প্রথমে ফোন ধরেন, তাহলে আপনার দিন খারাপ হবে। প্রথমে চোখ মেলবেন, তারপর এক গ্লাস জল খাবেন, তারপর ফোন ধরবেন। এই ক্রমটা ভাঙলে আপনার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। সকাল ৭:০৭ আপনার বাড়ির দরজায় কড়া নাড়বে কেউ। দেখবেন আপনার চেনা কেউ। তাকে ঢুকতে দেবেন, কিন্তু খালি হাতে নয়। একটু নারকেল বা মিষ্টি হাতে দিয়ে ঢুকতে বলবেন। যদি খালি হাতে ঢোকে, তাহলে আপনার বাড়ির লক্ষ্মী চলে যাবে তার সঙ্গে। সকাল ৯:১৫ এই সময় আপনার অফিসের কেউ আপনাকে খুব মিষ্টি কথা বলবেন। মনে হবে বন্ধু। কিন্তু এই মিষ্টি কথার ভেতর লুকিয়ে থাকবে সাপের বিষ। তিনি আপনার প্রশংসা করবেন বসের সামনে। কিন্তু সেই প্রশংসার এত বেশি মাত্রা থাকবে যে বস মনে করবেন আপনি তাকে ঘুষ দিয়েছেন বা খুশামুদি করছেন। ভাবেন এই প্রশংসা আপনার ক্ষতি করবে? হ্যাঁ, করবে। কারণ সিংহ রাশির মানুষ প্রতাপের জায়গায় বসতে চান। আর সেখানে কেউ প্রশংসা করলে তা আত্মসাৎ করেন। এটাই আপনার দুর্বলতা। দুপুর ১২:১২ আপনার ফোনে আসবে একটি ভিডিও কল। দেখবেন আপনার চেনা কেউ। কিন্তু ক্যামেরার অপর পাশে থাকবেন আরও কেউ। সেই কেউ আপনার কথা শুনবেন, আপনার চলাফেরা দেখবেন, আপনার ঘর দেখবেন, আর সেসব তথ্য ব্যবহার করবেন আপনার বিপক্ষে। এই সময় ফোন রিসিভ করবেন না। মেসেজ করে বলুন পরে কথা হবে। বিকেল ৩:১৫ আপনার মাথা ব্যথা করবে। তীব্র ব্যথা। ভাববেন মাইগ্রেন। কিন্তু এটা মাইগ্রেন না। এটা আপনার মাথার উপরে চাপ সৃষ্টি করছে কেউ। সেই চাপ এতটাই থাকবে যে চোখ বুজে এলেও বুঝবেন কেউ যেন আপনার মাথায় হাত রেখেছে। প্রতিকার হিসেবে এক টুকরো কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া নাক দিয়ে টানুন। ১০ সেকেন্ডের মধ্যেই ব্যথা চলে যাবে। যদি না যায়, বুঝবেন কেউ আপনার মাথায় তেল পড়েছে জাদুর। সে ক্ষেত্রে ফিটকিরি জলে গুলে মাথায় হাত বুলিয়ে নিন। সন্ধ্যা ৫:৪৫ আপনার বাড়ির পশ্চিম দিকের জানালা দিয়ে হঠাৎ আলো পড়বে। অদ্ভুত আলো। নীলাভ। ভয় পাবেন না।
এটা কোনো ভূত নয়। এটা আপনার ইচ্ছাশক্তির প্রতিফলন। কেন জানেন? কারণ এই সময় গ্রহগুলো আপনার ইচ্ছাশক্তিকে আয়নার সামনে দাঁড় করাচ্ছে। আপনি যা ভাববেন তাই ঘটবে। তাই এই সময় নেতিবাচক কিছু ভাববেন না। একেবারেই না। ভাবুন, আমি শক্তিশালী। আমি সিংহ। আমি কাউকে ভয় পাই না। রাত 8:20 আপনার পেটে ক্ষুধা লাগবে খুব। কিন্তু খাবার খেয়ে আপনার গলা বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হবে। খাবার আটকে যাবে। অম্বল হবে। এর কারণ শারীরিক নয়, মানসিক। আপনি খুব টেনশনে আছেন। এই টেনশন দূর করতে 1 চামচ মধু খান। গরম জলে মধু মিশিয়ে। মধু আপনার অন্ননালীকে শান্ত করবে। রাত 11:11 আপনার ঘুম আসবে খুব তাড়াতাড়ি। অথচ আপনি সাধারণত রাত জাগেন। এই তাড়াতাড়ি ঘুম আসা স্বাভাবিক নয়। কেউ আপনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছে। পারেননি বুঝতে। এটা প্রায় অসম্ভব। কিন্তু জ্যোতিষ বলে সম্ভব। তাই আগামীকাল বাইরের খাবার একদম খাবেন না। শুধু ঘরের তৈরি খাবার। আর ঘরের খাবারেও সাবধান, নিজে রান্না না করলে যিনি রান্না করেছেন তাকে জিজ্ঞেস করুন, খাবারে কিছু দিয়েছেন? সরাসরি জিজ্ঞেস করবেন। তাহলে তিনি দিতে পারবেন না। বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এত জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা হনুমানজির চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের সেই বাড়ির অশান্তি যেন আপনার ঘরের দোরগোড়া না পায়। হনুমান জ্বালিয়ে দেবেন শত্রুর লঙ্কা। আপনার শত্রু যিনি, তার পরিকল্পনা পুড়িয়ে ছাই করে দেবেন বজরংবলী। শুধু চাই আপনার বিশ্বাসের অক্ষয় প্রদীপ। এখন আমি আপনার জন্য 5টি নিষেধাজ্ঞা দিচ্ছি। আগামীকাল এই 5টি কাজ একেবারেই করবেন না। 1. আপনার মায়ের সাথে তর্ক করবেন না। যতই তিনি অন্যায় বলুন না কেন, চুপ থাকুন। নীরব থাকা মানে জয়ী থাকা। কেন জানেন? কারণ আপনার চতুর্থ ভাব অশান্ত। এই অবস্থায় মায়ের সঙ্গে ঝগড়া করলে সেটা 7 প্রজন্ম পর্যন্ত প্রভাব ফেলে। এটা কুসংস্কার নয়, এটা শাস্ত্রের কঠিন সত্যি। 2. আগামীকাল কোনো নতুন ব্যবসা বা চাকরির প্রস্তাব নেবেন না। যত বড় প্রস্তাবই হোক না কেন, প্রত্যাখ্যান করুন। কারণ অষ্টম ভাবে শুক্র অস্ত, মানে যা দেখছেন তাই সত্যি নয়। ওই প্রস্তাবের পেছনে ফাঁদ আছে। কেউ আপনার পতন দেখতে চায়। 3. আগামীকাল রাস্তায় গাড়ি চালাবেন না। রিকশা, বাস, ট্রেন কিছুতে চড়বেন না। হাঁটবেন। হাঁটা মানে পায়ে পায়ে সতর্ক থাকা। হাঁটলে আপনার উপর কালো জাদুর প্রভাব কমে যায়। কারণ পা মাটি স্পর্শ করে, আর মাটি নেতিবাচক শক্তি শোষণ করে। 4. আগামীকাল কারো বাড়িতে খেতে যাবেন না। বিশেষ করে যার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। কারণ বাচ্চাদের নজর খুব শক্তিশালী। তারা অনিচ্ছায়ও নজর লাগিয়ে দিতে পারে। আপনার উপর সেই নজর কাজ করবে। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল সন্ধ্যা 7টার পর কারো সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলবেন না। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, আগামীকাল সকালে বলুন। কারণ রাতের বেলা আপনার কণ্ঠস্বর রেকর্ড করে ব্যবহার করা যেতে পারে। শুনতে অবাস্তব লাগছে? জ্যোতিষশাস্ত্রে এর প্রমাণ আছে, অন্ধকারে কথা বললে সেটা অন্ধকারেই থাকে না গিয়ে। সিংহ রাশির মানুষের সবচেয়ে বড় গুণ হল সাহস। কিন্তু সেই সাহসকে আগামীকাল দরকার একটু ভিন্ন রূপে। দরকার নীরব সাহস। চুপ থেকে যাওয়ার সাহস। কথায় কথায় জবাব না দেওয়ার সাহস। কারণ যে জবাব দেবে সেই খাবাবে। আর যে চুপ থাকবে সে থাকবে রাজার মতো। আমি এখন আপনার রাশির নির্দিষ্ট কিছু গ্রহণযোগ্য ইঙ্গিত দিচ্ছি। আপনার ষষ্ঠ ভাবে বসেছে বুধ। ষষ্ঠ ভাব মানে শত্রু, মানে রোগ, মানে লীন। বুধ মানে বুদ্ধি, মানে কথা, মানে ব্যবসা। এই 2 মিলে আগামীকাল আপনার কথা বলে শত্রু তৈরি হবে। আপনার বুদ্ধি দিয়ে রোগ ডেকে আনবেন। আপনার ব্যবসায়িক কথা দিয়ে লীন বাড়বে। তাই আগামীকাল চুপ থাকার বিকল্প নেই। বুধ বলছে, আপনি যাকে আজ মন্দ বলবেন, আগামীকাল সে আপনার বশ হবে। আর যাকে ভালো বলবেন সে আপনার পায়ে পা দেবে। তাই বুধের এই অবস্থানে কাউকে ভালো বা মন্দ কিছু বলবেন না। মাঝামাঝি কথা বলুন। বাংলাদেশি ভাষায় যাকে বলে ঘোলা কথা ইউ। আরেকটা জিনিস, আপনার নবম ভাবে বসেছে শুক্র। নবম ভাব মানে ভাগ্য, মানে পিতা, মানে তীর্থযাত্রা। শুক্র মানে প্রেম, মানে বিলাস।
এই দুই মিলে আপনার ভাগ্যে প্রেম আসবে। কিন্তু সেই প্রেম হবে বিষাক্ত। আপনার পিতার স্বাস্থ্যের জন্য এই প্রেম খারাপ। তীর্থযাত্রা করলে তীর্থও নষ্ট হবে। তাই আগামীকাল প্রেমের নামে কেউ এগিয়ে এলে দূরে ঠেলে দিন। বলুন, পরে কথা হবে। পরে মানে শনিবার 13ই জুনের পরে। এখানে একটু থামুন। পরশুদিন শনিবার 13ই জুন আপনার রাশিতে আরও বড় একটি পরিবর্তন আসছে। সেদিন সূর্যাস্তের পর আপনার সিংহাসন ফিরে পেতে শুরু করবেন। কিন্তু সেই পর্যন্ত বাঁচতে হলে আগামীকালকে টিকে থাকতে হবে। সেই সতর্কবার্তা যদি সময়মতো না পান, তাহলে আপনার পুরো সপ্তাহটাই নষ্ট হয়ে যাবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্যদেবের আশীর্বাদে যেন আপনার আগামীকালের রাতে আলো জ্বলে। সিংহ রাশির মানুষরা সাধারণত খোলা মনের। সবার সামনে সব কথা বলে ফেলেন। কিন্তু আগামীকাল আপনাকে গোপনীয় রাখতে হবে। আপনার পরিকল্পনা, আপনার আয়ের সোর্স, আপনার সম্পর্কের গভীরতা কিছুই কাউকে জানাবেন না। কারণ শত্রু সেই তথ্য ব্যবহার করবে। আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বললেও মনে করবেন সেই বন্ধুই শত্রু হতে পারে। আমি সেটা বলছি না যাতে আপনি সন্দেহের বিষে আক্রান্ত হন। আমি বলছি যাতে আপনি সাবধান হন। সাবধানতা আর সন্দেহের মধ্যে অনেক ফারাক। সন্দেহ মন নষ্ট করে, সাবধানতা মন বাঁচায়। আপনার শরীরে আগামীকাল অলসতা আসবে। কাজ করতে ইচ্ছা করবে না। মন খারাপ থাকবে। এগুলো স্বাভাবিক। কারণ আপনার রাজা সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত গেলে যেমন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, তেমনি আপনার মন অন্ধকারে ঢেকে যাবে। সেই অন্ধকারে ভয় পাবেন না। বরং সেই অন্ধকারের মধ্যেই আপনার নতুন শক্তি লুকিয়ে আছে। অন্ধকার না থাকলে তারা দেখা যায় না। তেমনি এই কঠিন সময় না থাকলে আপনার প্রকৃত বন্ধু চেনা যায় না। কিভাবে চিনবেন প্রকৃত বন্ধু? আগামীকাল যিনি আপনার দুঃখে কাঁদবেন তিনিই প্রকৃত বন্ধু। যিনি আপনার সমস্যা শুনে বিরক্ত হবেন তিনি নন। যিনি আপনার জন্য সময় দেবেন তিনিই আসল। যিনি ফোন ধরবেন না তিনি ভেজাল। এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও হ্রিং হনুমতে রুদ্রায় নমঃ। অমিতেশ্বরায় সিংহ রাশি রক্ষা রক্ষা সাহায্য। এই মন্ত্রটি আগামীকাল সকালে মুখ ধুয়ে 12 বার জপ করবেন। 12 মানে সূর্যের সংখ্যা। সূর্য আপনার রাজা। রাজাকে স্মরণ করলে রাজা রক্ষা করেন। মন্ত্র জপ করার সময় ডান হাত বুকে রাখবেন। আর মনের মধ্যে সূর্যের ছবি আঁকবেন। লাল বৃত্ত, সোনালি আভা। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের অন্ধকারে হারিয়ে যাওয়া কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে সূর্যদেব স্বয়ং আপনার মধ্যে জেগে উঠবেন। আর সূর্যদেবের আশীর্বাদে আপনার সেই ঘরের শত্রু যিনি, তার মুখ কালো হবে। তার পরিকল্পনা ধূলিস্মাৎ হবে। এখনই কমেন্টে লিখুন জয় সূর্যদেব ও হ্রিং হনুমতে নমঃ। এই ভিডিও আপনার পরিবারের সবাইকে শেয়ার করুন। বিশেষ করে আপনার মাকে দেখান। কারণ তার জন্য আগামীকাল সবচেয়ে স্পর্শকাতর। তিনি হয়তো বুঝতেও পারবেন না যে তিনি আপনার শত্রুর অস্ত্র হয়ে যাচ্ছেন। আপনার মা নিরপরাধ। কিন্তু সেই নিরপরাধ হাত দিয়েই আঘাত আসবে আপনাকে। তাকে বাঁচান। তাকে সাবধান করুন। আমি যাচ্ছি। ফিরব আগামীকাল। নতুন ভিডিও নিয়ে, নতুন সতর্কতা নিয়ে, নতুন করে বাঁচানোর পথ নিয়ে। ততদিন জয় সূর্যদেব, জয় বজরংবলী। সবাই ভালো থাকুন, সাবধান থাকুন। আর নিজের সিংহাসন নিজেই রক্ষা করুন। নিজের সিংহাসন নিজেই রক্ষা করুন। কারণ সিংহাসন হারালে সিংহ হয়ে যায় বিড়াল। আর বিড়ালের জীবন কত কঠিন সেটা বেড়ালের চোখে তাকালেই বোঝা যায়। আগামীকাল যাতে আপনার সেই চোখ না হয় তার জন্য এখনই সাবধান হন। আমি এখন তুলনা করছি না, সতর্ক করছি। কারণ গতকাল রাত পর্যন্ত আমি পঞ্জিকার পাতা উল্টে উল্টে যা দেখলাম তা সিংহ রাশির জন্য সত্যিই ভয়াবহ। আপনার একাদশ ভাবে বসেছে কেতু। একাদশ ভাব মানে লাভ, মানে বন্ধু, মানে সামাজিক নেটওয়ার্ক। কেতু মানে বিচ্ছেদ, মানে উল্টো পথে যাওয়া। এই দুই মিলে আপনার কোনো পুরনো বন্ধু আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে। কেন? আপনার সাফল্যের জ্বালা। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার সাফল্যে কত মানুষ পুড়ছে। তাদের সেই পোড়া মন আগামীকাল বিস্ফোরিত হবে। আর সেই বিস্ফোরণের লক্ষ্য হবেন আপনি।
আমি এখন আপনার বন্ধু তালিকা ঝাঁকিয়ে দিচ্ছি। যার নামের প্রথম অক্ষর ক, ট, প, জ এই বর্ণগুলোর যে কোনো একটি দিয়ে শুরু হয় সেই বন্ধু আগামীকাল আপনার শত্রুতে পরিণত হবে। এর মানে এই নয় যে সে আগে থেকেই শত্রু ছিল। এর মানে এই, আগামীকালের গ্রহের প্রভাবে তার মন পাল্টে যাবে। সে নিজেও জানতে পারবে না কেন সে আপনার বিরুদ্ধে গেল। গ্রহের চাপে মানুষ পাগলের মতো কাজ করে। তাই ব্যক্তিকে দোষ দেবেন না, গ্রহকে দোষ দিন। আর সেই গ্রহের প্রভাব কাটানোর জন্য আগামীকাল সকালে এক মুঠো তিল হাতে নিয়ে বলুন, হে গ্রহরাজ, আমার বন্ধুকে ফিরিয়ে দাও। তার মন শুদ্ধ করো, তারপর সেই তিল পাখিদের খেতে দিন। সিংহ রাশির জন্য আগামীকাল আরেকটি বড় সমস্যা হবে, আপনার সন্তান বা আপনার প্রেমিকা প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হবে। এই দূরত্ব শারীরিক না, মানসিক। তারা আপনার কাছ থেকে লুকোতে শুরু করবে। ফোন ধরবে না, মেসেজের উত্তর দেবে না। আপনি বারবার কল করবেন, তারা ইগনোর করবে। তখন আপনার মনের ভেতর সন্দর্শের আগুন জ্বলবে। সেই আগুনে পুড়বেন আপনি। এই পরিস্থিতি এড়াতে একটি কাজ করুন, তাদের ফোন করা ছেড়ে দিন। যতক্ষণ না তারা নিজে থেকে ফোন করে ততক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করা মানে দুর্বলতা নয়, অপেক্ষা করা মানে কৌশল। আর সিংহ সবসময় কৌশলী হয়। এখন আমি আপনার ঘুমের ব্যাপারে বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল রাতে আপনি স্বপ্ন দেখবেন, আপনি যেন একটা অন্ধকার ঘরে আটকে আছেন। চারিদিকে দেয়াল, কোনো দরজা জানালা নেই। এই স্বপ্ন মানে আপনার বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ আপনি খুঁজে পাচ্ছেন না। মন খারাপ করবেন না। এই স্বপ্নের প্রতিকার আছে। ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি খান। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি সিংহ, আমি পথ বানাই, পথ খুঁজি না, 7বার বলুন। বিশ্বাস করুন, আপনার মনের অন্ধকার দূর হবে। আরেকটি স্বপ্ন দেখতে পারেন, আপনি যেন উঠছেন উঁচুতে উঁচুতে, মেঘের উপরে, কিন্তু হঠাৎ নিচে পড়ে যাচ্ছেন। এই স্বপ্ন মানে আপনার উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি হয়ে গেছে, যার ফলে আপনি ব্যর্থতার ভয়ে ভুগছেন। এই স্বপ্ন দেখলে পরের দিন কোনো লাল রঙের জামাকাপড় পরবেন না, সবুজ পরবেন। সবুজ রং আপনার উচ্চাকাঙ্ক্ষাকে মাটিতে নামিয়ে আনবে। সেটা ভালোর জন্য। এখন একটি বিশেষ প্রতিকার দিচ্ছি, যা আপনার সিংহ রাশির জন্য অমিতসম। আগামীকাল সকাল 8টার সময় সূর্যদেবকে অর্ঘ্য দিন। কিভাবে? এক কাঁসার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল ও চাল দিয়ে সূর্যের দিকে তাকিয়ে বলুন, ও ঘৃণী সূর্যায় নমঃ। আমার রাশি রক্ষা করো, হে ভগবান। কি এই অর্ঘ্য দেওয়ার সময় মাথায় সাদা কাপড় বেঁধে নেবেন। কেন সাদা? সাদা মানে শান্তি। আর সিংহের শান্তি লাগে আগামীকাল, আগুন নয়। এবার আসি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে। আগামীকাল আপনার মা হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। বমি বমি ভাব, মাথা ঘোরা, দুর্বলতা। সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ডাক্তারের পাশাপাশি একটি ঘরোয়া প্রতিকার করুন, 1 গ্লাস দুধে 1 চিমটি হলুদ ও 1 চিমটি জয়ত্রী মিশিয়ে মাকে খাওয়ান। দুধ গরম করে। এই মিশ্রণ আপনার মায়ের শরীর থেকে নেতিবাচক শক্তি বের করে দেবে। বিশ্বাস না হয়? জয়ত্রী ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র মশলা। এটি মা কালীর প্রিয়। মা কালী অসুর নিধন করেন। আপনার মায়ের শরীরের অসুরটিও নিধন করবেন। আমি এখন সিংহ রাশির বিবাহিত দম্পতিদের জন্য কিছু কথা বলছি। আপনি এবং আপনার স্ত্রী স্বামীর মধ্যে গত কয়েকদিন ধরেই কিছু দূরত্ব তৈরি হচ্ছে। আগামীকাল সেই দূরত্ব এত বেড়ে যাবে যে আপনি ভাববেন, আমরা কি আর একসাথে থাকতে পারব? কিন্তু এটা শুধু গ্রহের প্রভাব। 3 দিন পর সব ঠিক হয়ে যাবে। তাই আগামীকাল ঝগড়া করবেন না। আরে না করবেন না মানে, আপনার সঙ্গী ঝগড়া শুরু করলেও আপনি সেটায় সাড়া দেবেন না। চুপ থেকে হাসবেন। হাসি সবচেয়ে বড় অস্ত্র। হাসির সামনে রাগ টিকতে পারে না। এটি পরীক্ষিত। আপনার সঙ্গী যদি আগামীকাল আপনার হাত ধরে, সেদিকে বিশেষ নজর দিন। ডান হাত ধরলে ভালো লক্ষণ, বা হাত ধরলে খারাপ। আর যদি একবারে 2 হাত ধরে ফেলে, তাহলে বুঝবেন তিনি আপনার থেকে কিছু লুকোচ্ছেন। সেই লুকোনো সত্যি আগামীকাল বের করবেন না। অপেক্ষা করুন 14ই জুন পর্যন্ত। তখন সব পরিষ্কার হয়ে যাবে। অনেক সিংহ রাশির মানুষ ব্যবসা করেন। তাদের জন্য আগামীকাল বিশেষ সতর্কতা। আপনার অ্যাকাউন্টস বিভাগে কেউ গরমিল করছে। তিনিই আপনার লোকসানের কারণ। তাকে চিহ্নিত করতে একটি পদ্ধতি, আগামীকাল দুপুরে আপনার অ্যাকাউন্ট্যান্ট বা ক্যাশিয়ারকে একটি মিথ্যা তথ্য দিন। বলুন, আজ বিকেলে ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা আসছে।
তারপর দেখুন কার চোখে লোভ জ্বলে ওঠে। তিনিই আপনার শত্রু। বাকি কাজটা পরে করবেন। এবার একটি গুপ্ত তথ্য দিচ্ছি যা কোনো জ্যোতিষী এখন পর্যন্ত দেয়নি। সিংহ রাশির স্বপ্নের রানী হলেন মা দুর্গা। আগামীকাল রাতে আপনি যদি মা দুর্গার স্বপ্ন দেখেন, দেখবেন তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। মুখে কোনো কথা নেই, শুধু চোখে জল। এই স্বপ্ন মানে আপনার জীবনে বড় একটা বিপদ আসছে, কিন্তু মা দুর্গা সেই বিপদ নিজের চোখের জলে ভাসিয়ে দেবেন। ভয় পাবেন না। স্বপ্ন দেখে উঠে মা দুর্গার ছবিতে সিঁদুর ও ফুল চড়ান। আর বলুন, মা, আমি প্রস্তুত। আপনি সাথে থাকলে ভয় নেই। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা কালীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী গো। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা কালীর আশীর্বাদে আপনার সেই ঘরের শত্রু যিনি, তার জিহ্বা জড়িয়ে যাবে। মা কালী যেমন শুভমুখীর জিহ্বা কেটেছিলেন, তেমনি আপনার শত্রুর কথার শক্তি কেটে দেবেন। শুধু চাই আপনার মুখ থেকে একবার জয় মা কালী গো। আমি এখন একটি বিশেষ সংখ্যাতাত্ত্বিক হিসাব দিচ্ছি। সিংহ রাশির অঙ্ক 1, 4, 6। আগামীকাল আপনার অঙ্ক 1-এর বাড়ি খুব সক্রিয়। অঙ্ক 1 মানে সূর্য, মানে আপনি নিজে। এই অঙ্ক বলছে, আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে কোনো বিপদই আপনার কাজ ঘেঁষতে পারবে না। অঙ্ক 4 মানে রাহু, মানে ছলনা। এই অঙ্ক বলছে, আপনার চারপাশে একজন ছলনাকারী ঘুরছে। অঙ্ক 6 মানে শুক্র, মানে প্রেম, মানে সৌন্দর্য। এই অঙ্ক বলছে, প্রেমের বিনিময়ে সৌন্দর্য বিকিয়ে দেবেন না। সাবধান। আপনার রাশির সঙ্গে জড়িত রত্ন হল রুবি। রুবি সূর্যের রত্ন। আগামীকাল যদি আপনার কাছে রুবি থাকে, তা পড়ুন। না থাকলে একটি লাল পাথর বা লাল কাচের টুকরো ডান পকেটে রাখুন। লাল রং আপনার সিংহ শক্তি জাগ্রত করবে। আর সেই শক্তি আপনার চারপাশে একটি অদৃশ্য বর্ম তৈরি করবে, যার ভেতরে কোনো নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না। আমি এখন সময় পেয়ে গেছি আরও কিছু জরুরি তথ্য দেওয়ার। 12 জুন শুক্রবার ছাড়াও 13 জুন শনিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। শনিবার শনিদেবের দিন। সেই দিন আপনার কোনো পুরনো শত্রু পুনরায় মাথা চাড়া দিয়ে উঠবে। সেই শত্রুকে চিনতে পারবেন একটি বিশেষ চিহ্ন দিয়ে, তার গলায় একটি তিল থাকবে। ডান দিকে না বাঁ দিকে, সেটা আমি বলে দিচ্ছি, বাঁ দিকে। যার গলার বাঁ দিকে তিল, তিনিই আপনার সেই পুরনো শত্রু। শনিবারে তার সঙ্গে দেখা এড়িয়ে চলুন। আপনার বাড়ির পুজো ঘরে আগামীকাল একটি বিশেষ ব্যবস্থা করুন। একটি সাদা কাপড় বিছিয়ে তার উপর 7টি লাল ফুল রাখুন। ফুলের মাঝখানে একটি লবঙ্গ ও একটি এলাচ রাখুন। তারপর প্রদীপ জ্বালিয়ে রাখুন সারাদিন। এই ব্যবস্থা আপনার বাড়ির মধ্যে লুকিয়ে থাকা নেতিবাচক শক্তিগুলোকে বের করে দেবে। রাতে প্রদীপ নিভে গেলে বুঝবেন কাজ শেষ। সিংহ রাশির মানুষের জন্য আগামীকাল সবচেয়ে বিপজ্জনক সময় হল সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত। এই 1.5 ঘণ্টায় আপনার ফোনে কোনো খারাপ খবর আসতে পারে। হতে পারে কারও মৃত্যুর খবর, হতে পারে কারও দুর্ঘটনার খবর। খবর পেয়ে দৌড়াবেন না। আগে খবরটার সত্যতা যাচাই করুন। কারণ এই খবর গুজবও হতে পারে। আপনাকে বাসা থেকে বের করার জন্য হতে পারে। আর বাইরে বেরোলেই ফাঁদ। ফাঁদে পা দেবেন না। যদি জরুরি কারণে বাইরে বেরোতেই হয়, তাহলে মুখে কালো টিপ দিয়ে বেরোবেন। কালো টিপ নজর কাটায়। আর সঙ্গে রাখবেন 1 টুকরো হিং। হিং-এর গন্ধ নেতিবাচক শক্তিকে তাড়ায়। বাংলাদেশের প্রতিটি বাড়িতেই হিং আছে। সেই হিং ব্যবহার করুন। আমার কথা প্রায় শেষ। তার আগে আর একটি প্রতিকার দিয়ে নিই। এটি অত্যন্ত শক্তিশালী। আগামীকাল রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চামচ গঙ্গাজল বা স্বচ্ছ জল মিশিয়ে সেই জল দিয়ে আপনার বালিশের 4 কোণা ভিজিয়ে দিন। তারপর মাথা রেখে শুয়ে পড়ুন। এই জল আপনার স্বপ্নকে পবিত্র করবে। আর পবিত্র স্বপ্ন মানে সঠিক সতর্কতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আপনার মনের অবস্থা নিয়ে। আপনি কি জানেন, সিংহ রাশির মানুষদের সবচেয়ে বড় শত্রু তাদের অহংকার। আগামীকাল সেই অহংকার ভাঙবে কেউ। খুব কাছের কেউ। আপনার অহংকে আঘাত করবে। আপনি জ্বলে উঠবেন। মনে হবে, ও কি বলল? আমি এত বড় মানুষ, আমাকে এভাবে? থামুন। চুপ করুন। শ্বাস নিন। সেই জ্বলে ওঠাটাই আপনার পতন ডেকে আনবে। কারণ আপনার সেই আবেগপ্রবণ প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে আপনার শত্রু। প্রতিক্রিয়া না দিলে তার পরিকল্পনা ব্যর্থ হবে।
তাই নীরব থাকুন। নীরবতা মানেই জয়। আমি গত 15 বছরের জ্যোতিষ চর্চায় দেখেছি, যত বড় সিংহ ব্যক্তিত্ব, তাদের পতন হয়েছে অহংকারেই। ছোটরা টিকে গেছে নম্রতায়। তাই আগামীকাল নম্র হন। অহংকারকে ঘরে বন্দি করে রাখুন। দিন বদলে যাবে। পরশু আবার নতুন সূর্য উঠবে। ততদিন অপেক্ষা করুন। আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি স্মরণীয় করে রাখার জন্য। মন্ত্রটি হল, ও সূর্যদেবায় নম, হনুমতে বজরঙ্গী নম, কালীমা রক্ষা করো, দুর্গামা রক্ষা করো, সিংহ রাশি রক্ষা করো, ও তৎসাতু। এই মন্ত্রটি আগামীকাল সন্ধ্যায় 7 বার জপ করবেন। জপ করার সময় মনের মধ্যে সূর্যের ছবি এঁকুন। লাল বৃত্ত, সোনালি আভা, তার মাঝখানে সিংহের মুখ। সেই সিংহ যেন আপনার নিজের মুখ। মনে রাখবেন, আপনি সিংহ। শত্রু যত বড় হোক না কেন, সিংহের সামনে সবাই ছোট। কিন্তু সিংহ যখন ঘুমায়, তখন ইঁদুরও তার গায়ে চড়ে। আগামীকাল ঘুমাবেন না। জেগে থাকুন। জেগে থাকুন মানে সতর্ক থাকুন। চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন, মন খোলা রাখুন। তাহলে কোনো শত্রু কাছে ঘেঁষতে পারবে না। আমি শেষ করছি। তার আগে কমেন্টে কি জয় মা কালী না লিখলে আমার সব কথা বৃথা। কারণ কমেন্ট মানে আপনার অঙ্গীকার। অঙ্গীকার না করলে কোনো কাজ সম্পন্ন হয় না। অঙ্গীকার করলেই দেবতা সক্রিয় হন। দেবতা সক্রিয় হলেই রক্ষা পাওয়া যায়। এখনই কমেন্টে লিখুন জয় মা কালী ও সূর্যদেবায় নম। ভিডিওটি শেয়ার করুন। আপনার মতো আরও অন্তত 5 জন সিংহ রাশির মানুষকে শেয়ার করুন। তাদেরও বাঁচতে দিন। এই সতর্কতা থেকে আমি আবার আসব আগামীকাল, নতুন সূর্যের সাথে, নতুন প্রতিকারের সাথে, নতুন জ্যোতিষের হিসাব নিয়ে। ততদিন জয় সূর্যদেব, জয় মা কালী, জয় বজরংবলী, জয় 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 ও শান্তি শান্তি শান্তি। সর্বমঙ্গলম।